আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকা অল আইকনে ক্লিক করুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। চিকিৎসকরা জানাচ্ছেন ক্লান্তি দূর করতে গরমে অনেক সময় ধরে স্নান করার অভ্যাস খারাপ। একজিমার মতো চর্মরোগ হয় অনেক সময় ধরে স্নান করলে। দিনে দুবারের বদলে 5 বার স্নান গরম আসলে, কিন্তু তাতেও ক্লান্তি দূর হয় না কিছুতে। ফলে গরম আসলেই স্নান করার ঘটাও বেড়ে যায়। সাবান, ঠান্ডা জল, সুগন্ধি গোলাপের পাপড়ি দিয়ে স্নান করার পর যে স্বর্গীয় অনুভূতি হয় তা কিন্তু বলে বোঝানো যাবে না। বেশি সময়ে ধরে স্নান করলে একজিমার মতো চর্মরোগ হয়। শীতকাল হোক বা গরমকাল, স্নান 10 মিনিটের বেশি কখনোই করা উচিত নয়। তাই কুড়েমি না করে প্রত্যেক দিন স্নান করুন। শীত হোক বা গ্রীষ্ম, শীতে আপনার অন্তরাত্মা শুকিয়ে যাবে কনকনে ঠান্ডা জলে স্নান করতে বললে। আর গরমে যদি বলা হয় গরম জলে স্নান করুন, তাহলে তো লাঠি হাতে তেড়ে আসবে। তেড়ে আসার আগে জেনে নিন গরমে গরম জলেই স্নান করা ভালো, তবে তা একেবারেই ফুটন্ত গরম জল নয়। ঈষদুষ্ণ জলে স্নান করুন। ঈষদুষ্ণ জলে স্নান করলে যে যে উপকার পাবেন সেগুলি জেনে রাখা ভালো। 1. ত্বক নরম থাকবে। ঈষদুষ্ণ জলে স্নান করা অভ্যেস করলে ত্বক নরম থাকে। দেহের মাংসপেশির সংকোচন প্রসারণ ঠিক থাকে। উপশম হয় ব্যথা। আর একটু তুলসী পাতা এর মধ্যে যদি ফেলে স্নান করতে পারেন, তাহলে তো খুব রিল্যাক্স হওয়া যাবে। 2. ঠান্ডা লাগে না। সারা বছর হালকা গরম জলে স্নান করলে ভালো উপকার পাবেন তারা যাদের ঠান্ডার ধাঁচ রয়েছে। কফ বসে যাবে না সর্দি কাশিতেও। এছাড়াও ঠান্ডা লাগার ভয় থাকবে না দিনে 3 বার স্নান করলেও। শ্বাসকষ্টের সমস্যাও থাকবে না। 3. ঘুম ভালো হয়। নিজেই পরীক্ষা করে দেখুন। আরাম
বোধ হয় ঘুম ভালো হয়, কিন্তু গভীর ঘুম হয় না ঠান্ডা জলে স্নান করলে। আর গরম জলে স্নান করলে ঘুম ভালো হয়, রিল্যাক্স বোধ হয়, সর্বোপরি স্ট্রেস ফ্রি থাকা যায়, শরীরও কুল থাকবে আর স্ট্রেসও থাকবে না। যার বেশি রিল্যাক্স হয় তারা জানেন যারা জিম করে, জিম থেকে ফিরে এসে ঈষদুষ্ণ গরম জলে স্নান করতে বলেন ইনস্ট্রাক্টররা। এছাড়া স্টিম বাথের কথা তো সবাই জানে। আসলে বেশি রিল্যাক্স হয় পরিশ্রমের পর ঈষদুষ্ণ জলে স্নান করলে, বেশি বিশ্রাম পায় পরিপূর্ণ। তাই আজ থেকে গরম জলে স্নান করুন, কফি মগ আর প্রিয় বই হাতে রিল্যাক্স করতে। আর ওই জলে ফেলে দিন তেজপাতা, লবঙ্গ যদি থাকে, মুহূর্তে দ্বিগুণ হয়ে যাবে রিল্যাক্স। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট লিখে আপনার মূল্যবান মতামত জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।